অক্ষয় বট নামটা আমরা অনেকেই শুনেছি, আর এই নামটা শুনলেই কিন্তু আমাদের মাতা সীতার কথা মনে পড়ে যায়। আর সবচেয়ে বিখ্যাত অক্ষয় বট প্রয়াগরাজে অবস্থিত। প্রয়াগরাজের অক্ষয় বট একটি প্রাচীন ও পবিত্র বটবৃক্ষ, যা যমুনা তীরে এলাহাবাদ দুর্গের ভেতরে পাতালপুরী মন্দিরে অবস্থিত। রামায়ণ অনুসারে রাম, সীতা ও লক্ষণ এই গাছের নিচে রাত কাটিয়েছিলেন। মুঘল আমলে এটি ধ্বংস করার চেষ্টা করা হলেও গাছটি টিকে থাকে। বিশ্বাস করা হয় যে প্রলয়কালে যখন সমগ্র পৃথিবী জলের নিচে তলিয়ে গিয়েছিল, তখনও এই বটবৃক্ষটি টিকে ছিল। সম্রাট আকবর 1574 খ্রিস্টাব্দে দুর্গ নির্মাণের সময় এই গাছের পুজো বন্ধ করে দিয়েছিল। মুঘল সম্রাটরা গাছটি বারবার কাটা বা পোড়ানোর চেষ্টা করলে তা আবার নতুন করে জেগে ওঠে। ব্রিটিশ আমলে এই গাছটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল, কারণ এটি একটি দুর্গের ভিতরে ছিল। প্রয়াগরাজে যেখানে ত্রিবেণী সঙ্গম, সেখানেই কিন্তু রয়েছে আকবরের ফোর্ট, আর এই আকবরের ফোর্টের ভিতরেই রয়েছে এই বট গাছ। 2019 সালে কুম্ভ মেলার সময় অনেক বছরের প্রচেষ্টার পর ভারতীয় সেনাবাহিনী এই গাছটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়। বর্তমানে পর্যটকরা অক্ষয় বট দর্শন করতে পারে। আর আমিও ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরে কিন্তু আকবরের ফোর্টে গিয়েছিলাম। আসল উদ্দেশ্য ছিল এই অক্ষয় বট দর্শন করা, যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি।